আসসালামু আলাইকুম। আমরা এখন আছি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নূরপুর গ্রামে। এখানে আমাদের নূরপুর গ্রামের সম্মানিত কৃষক জনাব আবু দাউদ ভাই, তিনি একই জমিতে পেয়ারা এবং কুলের চাষ করেছেন। আমরা তার কাছে শুনবো যে আসলে উনি কুল এবং পেয়ারা একসাথে চাষ করে লাভবান হয়েছেন বা এই চাষ পদ্ধতি কেন তিনি এই একই সাথে দুটো ফসল চাষ করার জন্য উৎসাহিত হলো, আমরা তার সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভাই আপনি এখানে কতটুকু জমি আছে আপনার? 42 শতক জমি আছে। 42 শতক জমি। আপনি একই সাথে কুল এবং পেয়ারার চাষ একসাথেই শুরু করেছেন? হ্যাঁ। এখানে আপনার পেয়ারা গাছ কতগুলো আছে? পেয়ারা গাছ আছে 336 পিস। আর কুল গাছ? কুল গাছ আছে 96টা। 96টা। আচ্ছা, আপনার এই তো কুল সিজন তো আপনার শেষ। হ্যাঁ। আচ্ছা, আপনি কুল কতগুলো, আপনি কত টাকা বিক্রি করেছেন বা কত আপনি লাভ? আমি প্রথম থেকে হলো 80 টাকা কেজি পাইছি, এই শেষ পর্যন্ত 50 টাকা লাস্ট। তাতে আপনার তো প্রফিট হয়েছে? যাক আলহামদুলিল্লাহ। এখন তো আপনি কুল গাছ দেখতেছি কেটে দিচ্ছেন, দিয়ে আপনি এখন পেয়ারার দিকে নজর দিচ্ছি। পেয়ারা পিচি মারতেছি, কীটনাশক তেল সার ব্যবহার করা হয়েছে। এখন পরিচর্যা করব, এখন এতে আমার স্বাবলম্বী হবে আশা করা যায়। এখন আপনার এই পেয়ারা কি এখন আপনি বাজারজাত করতে পারছেন? পেয়ারার এখন মার্কেট রেট কত আছে? মার্কেট রেট 55-50 এরকম পাচ্ছি আমি। মার্কেট রেট পাচ্ছেন। এখন পেয়ারা তো ফলন কম, পেয়ারা তো বর্ষাকালে মনে হয় ভালো হয়। হ্যাঁ, এই আর 15-20 দিন পরে ফল চলে আসবে। আসে তখন ওই বর্ষার সময় বিক্রি হবে, ওই সময় চিপ রেট পাওয়া যাবে। কিন্তু ওগুলো ফলন বেশি, অতিরিক্ত ফলন। আপনি এই কত বাগানের বয়স কত আপনার? এই 3 বছর। তা আপনি এই জায়গায় চাষ করতেছেন, তাতে আপনার মানে যারা তরুণ কৃষি উদ্যোক্তা, যারা এখন পেয়ারা বা ফসল চাষ করতেছে, এদের জন্য আপনার বার্তা কি থাকবে? আসলে এই ফসল লাভজনক, বা কিভাবে তারা এই চাষে আগ্রহী হতে পারে, বা দেশ কিভাবে আগায় যেতে পারে কৃষির দিকে, বা স্মার্ট কৃষি কিভাবে সবাই গ্রহণ করতে পারে, এই বিষয়ে আপনি কিছু বলেন। না, এটা যারা নতুন তারা করতে পারবে, কোনো সমস্যা নেই, স্বাবলম্বী হবে। প্রথম যে চাষ করার সময় একটু কষ্ট হবে, পরের বছরে স্বাবলম্বী আরো বেশি দেখা যাবে, চালান ফেরবে প্রথম বছরে, কিন্তু দ্বিতীয় বছরে পুরো লাভের সঙ্গে পাওয়া যাবে, লস হবে না আশা করা যায়। জানে বুঝে করতে হবে। এখন কৃষি ফর্মুলা যদি করে, আমাদের কৃষি গবেষণা কেন্দ্র আছে, সেই জায়গায় তাদের পরামর্শ নিলে দেখা গেলো আরো ভালো লাভজনক দেখাবে, উৎসাহ দেবে যে কোনো ইয়েতে। আপনার এই পেয়ারায় আপনার খরচ কেমন? মানে প্রতি আমার এই পলিথিনের খরচ হলো 450 টাকা এক বান্ডিল পিপি, আর মাটি লাগে হলো 300 টাকা। এলো আমার খরচ। আর দেখা গেলো জন্য আসলে তাদের একটু খাতি নাস্তা পানি তো দিতে হয়, ওতে আর 50-100 টাকা খরচ আছে। এই আর দেখাশোনা করতে 1000 পিপি মারলে 300 টাকা খরচ। আর আপনার পাখি কেমন করে? পাখি দিতে আমার একটা ক্ষতি করে না, মাঝে পড়ে করিল, যখন হলো মাঠে কিছু ছিল না, ফলমূল ছিল না, সেই সময় কিছু ক্ষতি করে গেছে, এখন করতে আসে না। তারপরে আমি নেট দিয়ে চারিপাশে ঘিরে দিয়েছি। আপনার এই পেয়ারার কি জাতের নাম, কি ভ্যারাইটির নাম? এটা ভ্যারাইটি হলো, এটা হলো 6 আর হলো 8 আছে। থাই 6 আর 8। এই 3 বছর, এই গাছের বয়স 3 বছর। হ্যাঁ, 3 বছর। আপনি এই গাছ কত বছর রাখবেন? এখনো 2 বছর রাখা যাবে, তারপর আবার দেখা যাচ্ছে নতুন আর একটা চাষ করা যাবে, এটা ওটাই দিয়ে। যাক, ভাইয়ের কাছ থেকে আমরা অনেক সুন্দর পরামর্শ পেলাম। আশা করি আমরা এরকম যারা মানে একদম আমাদের যারা কৃষক ভাইরা আছেন, তাদের এই অভিজ্ঞতা নিয়ে আমরা যারা নতুন কৃষক, আমরা যারা নতুন স্মার্ট কৃষক বা স্মার্টভাবে আমরা যারা তরুণ উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, কৃষিকাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, খাদ্যের সম্পূর্ণ করার জন্য আমরা যে প্রচেষ্টা, আমাদের সেই প্রচেষ্টা আমরা অব্যাহত থাকবে। এবং এই ধরনের যে কৃষক ভাইরা, তারা যে আমাদের পরামর্শ দেয়, তাদের পরামর্শ অনুযায়ী, তাদের গাইডলাইন অনুযায়ী আমরা যদি চাষাবাদ করতে পারি, তো আমরা অবশ্যই বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হবে, এবং আমরা অবশ্যই যে কোনো ফসল চাষাবাদ করে আমরা অবশ্যই লাভবান হব। আপনারা এই দাউদ ভাইয়ের কাছে, আপনারা যারা স্থানীয় তরুণ উদ্যোক্তা আছেন, তারা আমাদের ভিডিওটা দেখলেন, তারা দাউদ ভাইয়ের কাছে এই বাগান করার জন্য পরামর্শ নিতে পারেন। আমাদের স্থানীয় কৃষি গবেষণা বা কৃষি সম্প্রসারণ দপ্তরে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, নিয়ে আপনারা এই কাজ শুরু করতে পারেন। আপনারা যারা আমাদেরকে ভিডিওটি দেখলেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।